মানব জাতি কিভাবে সুখ শান্তিতে থাকা যায়, কিভাবে তারা আরামে থাকতে পারে, কিভাবে তারা শান্তি পায়, শান্তি তারা ভোগ করতে পারে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জগতে মানব জাতির সূচনা যার মাধ্যমেই করছেন তিনি হলেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রাখছেন, জান্নাতে পাঠাইছেন। পাঠানোর পর ওই জান্নাতের ভিতরে যত সুখ শান্তি যত কিছু আছে সমস্ত কিছু হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ভোগ করতেছেন। যত কিছুর প্রয়োজন সমস্ত কিছু ওইখানে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম পাইতেছেন। খাওয়া দাওয়া, আরাম আয়েশ যত কিছু আছে সমস্ত কিছু ওই জান্নাতের ভিতরে ব্যবস্থা আছে। কিন্তু সমস্ত কিছু থাকা সত্ত্বেও হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম একটা ব্যাপারে উনি প্রশান্তি ভোগ করতে পারছে না। অর্থাৎ উনি সমস্ত কিছুই পাইতেছে, তার ভিতরে একটা জল্পনা কল্পনা যে নিজের কথা, নিজের একটা একটু আরামে থাকা, উনি একটু হতাশাগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের খবর জানেন। মানুষের অন্তরে কি আছে সমস্ত কিছু জানে কে? আল্লাহ। আমি কি জল্পনা কল্পনা করতেছি এটা আপনি জানতেছেন না, এটা আপনি বুঝতেছেন না, কিন্তু আমার জল্পনা কল্পনা যত কিছু আছে সমস্ত কিছু বুঝতেছেন কে? আল্লাহ। আমি অন্তরে কি ভাবতেছি, আমি কি চিন্তাধারা করতেছি সমস্ত কিছুর খবর রাখেন কে? আল্লাহ। তো তদ্রূপভাবে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাতে আছেন। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম একটু হতাশাগ্রস্ত, চিন্তিত, পেরেশানির মতো আছে। তো কি জন্য আছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের অবস্থা বুঝে গেছেন। তো তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের এই অবস্থা বুঝার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের বাম পাশের পাঁজরের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। কি করে দিয়েছেন? সৃষ্টি করে দিয়েছেন। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সর্বপ্রথম হযরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের বডি বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিশাল এরকম মূর্তির মতো শুয়ে আছে। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘুমে ছিলেন। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘুম থেকে উঠার পরে এরপরে এই ঘুমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পাশে বসা। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জাগ্রত হলেন, উঠলেন, জাগলেন। ওইখান থেকে জাগে দেখলেন যে ওনার পাশে একজন লোক বসে আছে। ওনার পাশে একজন লোক কি আছে? বসে আছে। হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম চিন্তা করলেন এই লোকটা এখানে কেন আসলো, এই নারীটা কেন আসলো, এই মহিলাটা এখানে কেন আসলো, কে করলো, কে আনলো? হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন এটা করতেছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জানিয়ে দিয়েছেন উনি হলেন আপনার সঙ্গিনী হিসাবে, অর্থাৎ আপনার সাথে থাকবেন। আপনার সাথে উনি কি করবেন? থাকবেন। কেন থাকবেন? হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এখন চিন্তা করলেন আপনারা দেখবেন আমরা পুরুষ হই, নারী হই, যখন একজন পুরুষ যখন একা থাকে, তার নিজের সঙ্গী যখন থাকে না, তখন সেই অনেক চিন্তিত থাকে, অনেক পেরেশানি অবস্থায় থাকে। আবার একজন নারী যখন এককভাবে থাকে
একা নিজে থাকে, তার যখন তার সঙ্গী যখন থাকে না, তখন ওই নারীও অনেক সময় পেরেশানিগ্রস্ত ভাব মনে করে, অনেক সময় হতাশাগ্রস্ত মনে করে, অনেক সময় চিন্তিত মনে করে। কারণ কি? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিদেরকে, অর্থাৎ পুরুষ এবং নারী, এই উভয়টাকে এমনভাবে সৃষ্টি করছেন, এই জন্য সৃষ্টি করছেন যাতে করে একে অপর থেকে প্রশান্তি লাভ করতে পারে, যাতে করে তারা শান্তি উপভোগ করতে পারে, একে অপরের দুঃখ কষ্ট যাতে করে একজন আরেকজনের অন্তরের খবরটা যাতে করে একে অপরের কাছে ব্যক্ত করতে পারে, আর করেই যাতে করে তাহারা দুনিয়ার জগতে শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে থাকতে পারে, যাতে করে তারা পেরেশানিগ্রস্ত না হয়, হতাশাগ্রস্ত না হয়। কথা বুঝে আসছে নি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই যে চিন্তিত পেরেশানি থাকেন, একটু নিজের ভিতরে নিজে আনিজি ভাব মনে করেন, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করছেন? সৃষ্টি করে দিলেন, পাঠিয়ে দিলেন যে এখন আপনি আপনার যদি অন্তরে কোনো কথা থাকে, অন্তরে দুঃখ বেদনা থাকে, সমস্ত কিছু আপনি ব্যক্ত করতে পারেন। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ওনার কথা থাকলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট কি করতেন? ব্যক্ত করতেন। এই দুজনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের উপরে, এই দুনিয়ার জগতে, এই ধরাতে সমস্ত মানব জাতির সূচনা, সমস্ত মানব জাতির প্রচার প্রসার যত কিছু আছে সমস্ত কিছুই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে করাইছেন। এটা কেন বলছি? এই কারণে বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনাবলীর মধ্য থেকে এমন একটা নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দিয়া দিছে, তোমাদের জন্য সেটা হলো তোমাদের স্ত্রী। তোমাদের কি? স্ত্রী। এটা একটা বড় নিদর্শন, এটা একটা বড় নিয়ামত। কেন? কেন এই নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতে সৃষ্টি করছেন? যে এই কারণে সৃষ্টি করছেন যে লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা এই জমিনের উপরে, এই দুনিয়ার জগতে যাতে করে তোমরা একে অপরের সাথে মিল মহব্বতের সাথে, ভালোবাসার সাথে যাতে করে তোমরা বসবাস করতে পারো, থাকতে পারো। কেন? ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাম, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষদেরকে সৃষ্টি করছিলাম এই কারণে যাতে করে নারীও তার ভালোবাসা পেতে পারে স্বামী থেকেই, এবং স্বামীও যাতে করে স্ত্রী থেকে ভালোবাসা পেতে পারে, শান্তি পেতে পারে, শান্তি পেতে পারে। এই কারণেই আমি এই নারী পুরুষ উভয়কেই আমি দুনিয়ার জগতে সৃষ্টি করছিলাম একটু তোমাদের শান্তির জন্য, প্রশান্তির জন্য, ভালোবাসার জন্য, মহব্বতের জন্য, একে অপরের সাথে আরামে থাকার জন্য। এই কারণে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে তোমাদেরকে নারী এবং পুরুষ, স্বামী স্ত্রী উভয়ের ভিতরেই এমনভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম যে হুন্না লিবাসুল লাকুম, তারা হবে তোমাদের জন্য পোশাক স্বরূপ, আর তোমরাও হবে তাদের জন্য পোশাক স্বরূপ। পোশাক যেরকম ভাবে তুমি ব্যবহার করতে পারো, তাহলে তুমিও যাতে করে স্ত্রীর সাথে সেরকম ভাবে তুমি স্ত্রীকে ব্যবহার করতে পারো, আর স্ত্রীও যাতে করে পোশাক ওই স্বামীকে তার নিজের মতেই কি করতে পারে, ব্যবহার করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিজামটা দুনিয়ার জগতে দিয়া দিয়েছেন যে যাতে করে তোমরা আরামে থাকতে পারো, শান্তিতে থাকতে পারো, ভালোবাসার ভিত্তিতে যাতে করে তোমরা বসবাস করতে পারো। আপনি দেখবেন কোন ব্যক্তির যদি স্বামী মারা যায়, তাহলে ওই স্ত্রী সে সবসময় নিজে এককভাবে যখন থাকে তখন সে নিজে অনেক সময় চিন্তিত থাকে, হতাশাগ্রস্ত থাকে, প্রশান্তি লাভ করতে পারে না। আবার একজন যখন স্ত্রী মারা যায় তখন স্বামীও নিজে এককভাবে, যে অনেক সময় দেখবেন
যখন তাহাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় একজন নারী একজন পুরুষ, তখন তাহাদের অন্তরে যত কথা থাকে স্ত্রী তার স্বামীর কাছে ব্যক্ত করে, আর স্বামীও তার যত কথা থাকে সমস্ত কথা স্ত্রীর কাছে ব্যক্ত করে। তো কেন ব্যক্ত করে? এটা এই জন্যই যাতে করে উভয়ে একে অপরের দুঃখ কষ্ট যাতে করে লাঘব করতে পারে, আবার যাতে করে বুঝ দিতে পারে। স্বামী স্ত্রীকে বুঝ দিবে, আবার স্ত্রী স্বামীকে কি দিবে? বুঝ দিবে। এইভাবে বুঝ দিয়ে যাতে করে তারা দুনিয়ার জগতে বসবাস করতে পারে।